হাই এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার। আজকে হচ্ছে আমরা একটু আয়ুষের বার্থ সার্টিফিকেট আনার জন্য আরামবাগ পৌরসভাতে যাব। আয়ুষকে নিয়েই যাব আমি আর মা, যেহেতু বিয়েবাড়ি চলছে এখন, বাপি এখন জেঠুদের বাড়িতেই যাওয়া আসা করছে, থাকছে ওখানেই। তো তাই জন্য বাপি যেতে পারবে না, তাই জন্য আমাকে যেতে হবে। আর আমি গেলে তো আয়ুষকে রেখে যেতে পারবো না, কারণ ও তো কিছুক্ষণ ছাড়া ওর খিদে পাবে। তা ওকে তো না খাইয়ে রাখা যাবে না, তাই জন্য ওকে নিয়েই যেতে হবে। আর সকাল সকালে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে আয়ুষের যে পোলিও কার্ডটা আছে, ওই কার্ডটার জেরক্স, আর হচ্ছে আমার যে হসপিটালের ডিসচার্জ পেপারটা, ওটা জেরক্স করানোর জন্য। আর চলে এসেছি জেরক্স করাতে। আসলে 2 সপ্তাহ আগেই আমাকে দিদি বলেছিল যে এই কার্ডটার ডিসচার্জ পেপারটা জেরক্স করিয়ে দিদিকে দিয়ে আসতে। ওই ইয়েতে দিতে হবে, কী বলে, আশাকর্মীদের যে অফিস আছে ওখানে দিতে হবে। তো দিদিই দেবে, আমাকে দিতে হবে না, দিদিকেই দিতে হবে। তাই জন্য দিদির বাড়িতে দিতে গেছিলাম। আর তাই জন্য জেরক্স করিয়ে আর কি সকাল সকাল দিদির বাড়িতে চলে গেলাম। তারপর দিদির বাড়িতে জেরক্সগুলো দিয়ে আর কি ওখান থেকে চলে গেলাম একবার আমার সেই ছোট্টবেলার প্রাইমারি স্কুলে, আমার প্রিয় স্কুল। তো এখন হচ্ছে তিল চাষের সময়, তো দেখতেই পাচ্ছ সব রাস্তার মধ্যে সকাল থেকেই তিল মিলে দিয়েছে। আমি জানি না তিলগুলো আস্ত থাকে কিনা এই মেন রোডের ওপর। মেন রোড বলতে আমাদের তো বাইপাস রোড, জয়রামবাটি দিয়ে যে রাস্তাটা, ওটা হচ্ছে মেন রোড। তো এই রাস্তার ওপর লরি টরি তো যায়, তার মধ্যে তিল আস্ত থাকে কিনা আমি জানি না। তো যাই হোক, আমি ওখানে গেলাম আর কি স্কুলে গিয়ে যে ICDS স্কুলটাতে পড়তাম সেখানেতে দিদিমণির সাথে দেখা করলাম। তারপর স্কুলের স্যারদের সাথে দেখা করলাম। তো অনেক দিন পর আর কি দেখা হলো, আর অনেক দিন পর গেলামও। আর বাপি হচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছে সকালবেলা, আয়ুষ খেলা করছিল, বাপি চলে যাচ্ছে জেঠুদের বাড়িতে। তো এখন 9:30 মতো বাজে। মা আয়ুষকে রেডি করে নিয়েছে, আর আমি তো রেডি হয়েই ছিলাম। তো আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। মাকে বললাম তুমি আয়ুষকে নিয়ে এগিয়ে যাও, আর আমি তারপর যাচ্ছি। যেহেতু আমি ওকে নিয়ে যেতে পারবো না একা একা, তাই জন্য মা বলল তো তুই তো অনেকদিন বাসে উঠিসনি, তা চল আমি নিয়ে যাচ্ছি তোদের সাথে যাচ্ছি আর কি। আয়ুষকে নিয়ে তুই একা যেতে পারবি না, তো অনেকটা রাস্তা। তো যাই হোক, তারপর আমি তালা দিয়ে বেরিয়ে এলাম, আর মা দেখতেই পাচ্ছ এগিয়ে গেছে। তো এখন অবধি বাস আসেনি, তাই জন্য ওকে নিয়ে আর কি একটা দোকান আছে বাস, যেখান থেকে আমরা বাসে উঠি আর কি, ওখানে এসে বসলাম। আর আয়ুষের হচ্ছে ও আসার পর এটা হচ্ছে ওর প্রথম বাসে চড়ার অভিজ্ঞতা। আর ও আসার পরে আমিও এই প্রথমবারের মতনই বাসে উঠলাম, কারণ এতদিন ও যেহেতু একটু ছোটোই আর কি, ছোটো বলতে ও ছোটো বলে না ঠিক, আসলে ওরা চাইছিল না যে আমরা বাসে করে কোথাও যাই, তাই জন্য সবসময় কোথাও গেলেই গাড়ি ভাড়া করতো। তো যেহেতু আমাদের আগেই বলেছিলাম একটা ভিডিওতে, যেহেতু আমাদের সেরকম পরিস্থিতি নয় যে সবসময় কোথাও গেলেই গাড়িতে করে যাব, তো আমিও পছন্দ করি না যে সবসময় গাড়িতে করে যাওয়া। কারণ আমি ছোটোর থেকে টিউশন যাওয়া, আমি যখন টিউশন যেতাম দিদির কাছেই পড়তে যেতাম, দিদির বাড়িতে, বড়দির বাড়িতে আর কি। তো বড়দির কাছে যখন পড়তে যেতাম আমি বাসে করেই যেতাম, কখনও গাড়িতে করে যেতাম না। তো আমার এই জিনিসগুলো ঠিক পছন্দ না। আমি ছোটো থেকে যেহেতু বাসে যে যাতায়াত করে অভ্যাস হয়ে গেছে, তো সেহেতু আমি এসব পছন্দ করি না যে পার্সোনাল গাড়িতে করে যাব। তবুও যখন খুব প্রয়োজন পড়ে তখন যেতেও হয়, খুব যখন চাপে পড়ে মানুষ আর কি, তখন তো কিছু কিছু কাজ করতে হয়, সেরকম আর কি। তো যাই হোক, তারপর যাচ্ছিলাম, আর আয়ুষ এত পরিমাণ ভয় পাচ্ছিল না, আমার প্রচণ্ড হাসিও পাচ্ছিল, আবার খারাপও লাগছিল। তো ও দেখতে পাচ্ছ হাতটাকে কীরকমভাবে ধরেছে, আমি জাস্ট ওর হাতটা রেখেছিলাম, ও ভয় পাচ্ছে বলে ও ওরকমভাবে টিপে ধরেছে হাতটাকে। আর মাঝে মাঝেই তিরকে উঠছে, আসলে বাচ্চা তো, আর এত আওয়াজ বাসে হয়, তো ওটাও নিতে পারছিল না, প্রথমবার তো ওই জন্য প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর মা বলছে তুই ওকে ধর, আমি এক হাতে বাসে ধরে আছি আর এক হাতে ওকে ধরে আছি, ও ভয় পাচ্ছে তার জন্য আরও। তো তারপর আমরা বাস স্ট্যান্ড নেমে গেলাম আরামবাগে, আর ওখান থেকে টোটো করবো ভেবেছিলাম, বাট একটা টোটোও আমি পাইনি। সবাই বলছে স্টেশন গেলে যাব, বাট পৌরসভাকেও যেতে চাইছে না। আর রাস্তাটা ক্রস করার জন্য মাকে নিয়ে খুব ভয় লাগছিলো।
তো আয়ুষের আরেকটা নতুন অভিজ্ঞতা হলো আজকে। ও প্রথমবারের মতো রিক্সা চড়লো, আর আমিও প্রায় বহু বছর পর আবার রিক্সা চড়লাম। বহু বছর পর বললে ভুল হয়, আর মাঝখানে একবার মাকে নিয়ে বর্ধমান গেছিলাম ইঞ্জেকশন করাতে, তখনও একবার চড়েছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমরা পৌরসভাতে গেলাম, আর আয়ুষকে দেখে না আমাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখেনি, অন্য সময় বসিয়ে রাখে। তো তারপর দিয়ে দিল তাড়াতাড়ি করেই। ওখান থেকে আমরা কোর্টপাড়ার রাস্তা দিয়ে আসছিলাম। আর আরামবাগে যে কোর্টটা আছে, আমি না সত্যি কথা বলতে সিরিয়াল, সিনেমা, টিভি এতে আমি বহুবার কোর্টের ভেতর বা উকিল টুকিল আমি সব দেখেছি, বাট কখনো নিজের চোখে সামনাসামনি উকিল বা কোর্ট কী জিনিস এসব দেখিনি। তো আজকে দেখলাম, সেই একটা অভিজ্ঞতাও হলো আমার নিজস্ব। আর তারপর চলে এসেছিলাম যে নার্সিংহোমে আমি ভর্তি ছিলাম, আয়ুষ যেখানে হয়েছিল সেখানে বড় মাসির সাথে দেখা করতে। বড় মাসি ওখানেই থাকে। আর দিদির মেয়েটার শরীর খারাপ, তার সাথেও দেখা করলাম। আমরা জানতাম না যে দিদির মেয়েটার খুব শরীর খারাপ, তো ওখান থেকে আসার সময় ঢুকে জানলাম যে দিদির মেয়েটার খুব শরীর খারাপ। দিদি ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসছে। তো যাই হোক, ওদের সাথে দেখা করে চলে এলাম। যে বাসটাতে আমরা গেছিলাম ওই বাসটাই পেয়ে গেছিলাম, তাই জন্য আর দেরি করিনি, তো চলে এলাম। আর আসার সময় দেখতে পাচ্ছ মেঘটার কী অবস্থা, একদম অন্ধকার করে এসছে। আর মাঝে মাঝে থাকছে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ধারণার বাইরে। আর আমি এই মেঘ ডাকার যে আওয়াজটা, আমি প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক, রাস্তায় আছি, ভয় পেলেও আর কি প্রকাশ করতে পারছি না। বাড়িতে হলে হয়তো দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে থাকতাম। তো দেখতেই পাচ্ছ, একটা সাইড পরিষ্কার আর একটা সাইড এরকম ঘন অন্ধকার হয়ে গেছে, প্রচুর পরিমাণ অন্ধকার আর প্রচুর পরিমাণ মেঘ ডাকছে। বিশেষ করে মেঘ ডাকছে, সেটা মেঘ চমকাচ্ছে যে একটা আকাশটা আলোটা, ওইটা আমার খুব ভয় লাগে। আর সত্যি কথা বলতে এই মেঘলা পরিবেশটা কিন্তু ভালোই লাগে। কার কেমন লাগে আমি জানি না, আমার তো ভালোই লাগে। মেঘ না ডাকলেই হচ্ছে আর কি, মেঘের যে আওয়াজ সেটা না হলেই হচ্ছে। তো তাই তারপরে একটুখানি ঢং করলাম, মাকে বললাম মা তুমি চুপ করে বসবে, একদম হাসবেও না আর রাখবেও না, আমি একটুখানি ভিডিও ক্লিপ নেবো। তো মা আমাকে একটু সাপোর্ট করে আর কি, বাপি মা আমাকে ভালোই সাপোর্ট করে। আর আয়ুষের বাবাও বলে হ্যাঁ তুমি করো, তুমি যা খুশি করো, কিন্তু আমাকে ভিডিওতে আনবে না, আমার ঠিক ছবি তোলা ভিডিও করা এইসব পছন্দ না। যখন আমি বলবো তখন আমাকে নিও, আমার কোনো সমস্যা নেই। তারপর দেখলাম আমাদের কামারপুকুরের যে ডেলি বাজারটা আছে, ওখানে দেখলাম প্রচুর পরিমাণ কাঁঠাল নেমেছে, কারণ সামনেই অম্বুবাচী আছে। তারপর আমরা বাস থেকে নেমে গেলাম, আর মা হচ্ছে যে আয়ুষকে নিয়ে হাঁটছিল। একটু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আয়ুষকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল এরকমভাবে পুরো মাথা অবধি তোয়ালে দিয়ে। তো যাই হোক, তারপর বাড়িতে চলে আসলাম। দেখলাম বাড়িতে আসার পর দেখলাম বৃষ্টির কোনো ছিটে ফোটাই নেই। আর ওদিকে দেখলে কীরকম মেঘটা ধরেছে, এদিকে দেখো আকাশ পুরো পরিষ্কার, কোনো রকম বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবে।